এখন কিন্তু বাজারে প্রচুর তাল বিক্রি হচ্ছে। আর আমিও সেদিন বাজার গেছিলাম আর আসার সময় একটা তাল নিয়ে এসেছিলাম। আর সেই তালটারই ব্যবস্থা করব বলে এই মইটা বার করে ধুয়ে নিচ্ছি। 1 বছর আগে এটা ইউজ হয়েছিল, যখন আগের বছর তালের পিঠে বানিয়েছিলাম তখন। তো খুব ধুলো পড়েছিল, তাই ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিয়েছি। আর এটা কিন্তু আমার মামাবাড়ির থেকে আমার মামা দাদু আমাকে বানিয়ে দিয়েছেন। আমাদের ওদিকে কিন্তু এটা দিয়েই, এভাবে মই দিয়েই তালের পাল্প বার করা হয়। অনেকে কিন্তু অনেক পদ্ধতিতে করে, তবে আমরা যেহেতু ছোটোবেলা থেকে এভাবে দেখেই অভ্যস্ত, তো আমাদের এটাই খুব বেশি সুবিধা মনে হয়। তাছাড়া অন্য কিছুতে খুবই কষ্ট হয়। তো এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন জলটাও মুছে নিলাম। আর এই যে তালটা নিয়ে এসেছি, আমি একটাই তাল নিয়ে এসেছি। তো তালটা আগে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। তালটা যেহেতু অনেকটাই পাকা ছিল, তাই আমাকে খুব একটা বেশি কষ্ট করতে হলো না। খুব ইজিলি তালটা কিন্তু ফেটে গেল। এবার তালের উপরে যে পাতাগুলো রয়েছে, মানে খোসাগুলো, ওগুলো সব ছাড়িয়ে নিতে হবে। এগুলো ছাড়াতেও কিন্তু অনেকটা টাইম লাগবে, কিন্তু তালটা যদি পাকা হয় তাহলে কিন্তু ছাড়াতে অতটা সময় লাগে না। দেখুন, আমি সব খোসাগুলো খুব ভালো মতো করে ছাড়িয়ে নিয়েছি। আর এখন বার করব তালের পাল্পটা। এটাই হচ্ছে সবচেয়ে কঠিন কাজ, কিন্তু মই দিয়ে করলে এটা কিন্তু ভীষণ ইজি হয়। খুব তাড়াতাড়ি আর খুব সহজেই তালের পাল্পটা বার করে নেওয়া যায়। আর যেহেতু আমি একটা তাল এনেছি আর তাতে 3টে আটি ছিল, তো আমার খুব একটা বেশি সময় লাগবে না, তাড়াতাড়ির মধ্যে এটা হয়ে যাবে। তারপর কিন্তু আমি তালের বড়া বানাবো। আর এই দেখুন 3টে আটি থেকে কতটা তালের পাল্প বার হয়েছে। এখন এটার সাথে চালের গুঁড়ো মিলিয়ে আর তারপর বানাবো বড়া। চলুন, আমি ভালো করে মেখে নিয়েছিলাম আর এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস, তালের বড়া রেডি। চলুন এবার গরম গরম খেয়ে